ঝিনাইদহ সদরের বেতাই চণ্ডীপুরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন লোটাস রহমান সোহাগ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সোহাগ, ঝিনাইদহ সদর উপজেলার খালকুলা গ্রামে গেল রাতে কিন্তু এটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে এক প্রবাসীর স্ত্রী এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার ছেলে বউকেও হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখি যে খালকুলা গ্রামে এই রাস্তার ধারে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে কিন্তু এখানকার যে দুবাই প্রবাসী আবেদ আলী এবং তার ছেলে মেহেদিও কিন্তু মালয়েশিয়া প্রবাসী। এরা দুজন মালয়েশিয়ায় এবং দুবাই থাকেন। এই বাড়িতে আবেদ আলীর স্ত্রী ফাতেমা খাতুন এবং তার ছেলের বউ বিথি থাকতেন এই বাড়িতে, এবং এই ঘটনায় গেল রাত্রে তাকে এই ফাতেমা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং বিথিকেও গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়েছে। হত্যাকারীরা দুর্বৃত্তরা যখন বিথিকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেছে। সকালবেলায় যখন ফজরের নামাজের মুসল্লিরা আসছিলেন, সেই সময় বিথি তার গলা কাটা অবস্থায় গলাটা ধরে কিন্তু রাস্তায় মুসল্লিদের কাছে গেলে বিষয়টা জানাজানি হয় এবং ঘটনার সংবাদ শুনে বিভিন্ন এলাকা থেকে এই গ্রাম থেকে স্বজনরা আসছেন এখানে তাদের দেখতে। আপনি তার বিষয় জানিয়ে রাখি, আমি ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তাপসের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আহত বিথির গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে এবং আমরা এখানে দেখেছি যে এই ভবনটাই যে ঘটনার সাথে যারা জড়িত বলে আমরা এখানে স্থানীয়রা ধারণা করছে। এই বাড়িতেই মিস্ত্রির কাজ করতে, ঘর সংস্কারের কাজ করছিল এবং তারা এই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে আমরা যেটা স্থানীয়ভাবে জানতে পেরেছি। এবং আমরা এখানে পুলিশ সূত্রে জানিয়েছি যে এই আহত বিথি তিনি কিন্তু যাওয়ার সময় একটা নোট লিখে গেছে যে ওরা নোটটা এমনটা ছিল যে ওরা ভেবেছে আমি মারা গেছি, আমি চিনতে পেরেছি মিস্ত্রি অমুকের। মিস্ত্রি একজনের নাম বলেছে এবং একজনের কথা উল্লেখ করেছে, কিন্তু সেটা তদন্তের সাথে পুলিশ বলছে এটা আমরা হয়তো পরে জানাতে পারবো। তবে এই যে আমরা কিছুক্ষণ আগে যে ভাঙ্গাটা দেখছিলাম ঘরের সামনে, এই ইটটা ভেঙেই আহতরা হত্যাকারীরা তারা কিন্তু ঘরে প্রবেশ করে এবং পাশের রুমটায় এসে তাদেরকে এই নারীকে হত্যা করে এবং দুইজনকে হত্যা করে ফিরে চলে যায়। তো এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারেও পুলিশ অভিযান চালাচ্ছে। আমরা শুনেছি একজনকে আটক করা হয়েছে এর মধ্যে। তো এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার স্বজনরা। তো এই ছিল ঝিনাইদহ সদরের যে খালকুলা গ্রামে যে নিহত হয়েছে হত্যার ঘটনা ঘটছে তার সর্বশেষ। ঝিনাইদহ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ।